হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুম থেকে উঠে প্রতিদিনের একটা রুটিন হচ্ছে আগে গাছে পানি দেওয়া। তো একটা বারান্দায় হচ্ছে আমি পানি দেই, অপর পাশে যে আরেকটা বারান্দা আছে সেটাতে আমার হাসব্যান্ড পানি দেয়। গাছে পানি দেওয়া হলে আমি নিজে পানি খাই। কখনো চিয়া সিড লেবু দিয়ে, আবার কখনো বিটরুট একটু ব্লেন্ড করে বা হলুদ গুঁড়ো দিয়ে। আর আজকে রুটি বানানো ছিল না, তাই পাউরুটি দিয়ে কিছু একটা করে নিচ্ছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গাজর সবকিছুই কুচি, কুচি করে কেটে এর মধ্যে ডিম ফেটিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই হচ্ছে পাউরুটি দিয়ে দেব। ভালো করে এপিঠ-ওপিঠ ভেজে নেব। মজার একটা ব্রেকফাস্ট রেডি। এভাবে খেতে ভালোই লাগে। তবে সবসময় কিন্তু এতটা ভেজিটেবল আমি অ্যাড করি না। নরমালি ডিমটা ফেটিয়ে ভেজে নেই। মানে উপর থেকে পাউরুটিটা দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নেই। আর এটা হচ্ছে সন্ধ্যা থেকে করা একটা ভিডিও। আপনাদেরকে বলাই হয়নি। এই দিনটা ছিল আমার হাসব্যান্ডের বার্থডে। কিন্তু আজকের দিনটাতে আমাদের কারোরই বাসায় থাকা হয়নি আমার নিজের কিছু কাজের জন্য। আর তার তো কাজ ছিল। আজকে তার জন্মদিন, এমন একটা স্পেশাল ডে, আমার বাসায় কিছু ভালো রান্না হবে না তার জন্য, সেটা তো হতেই পারে না। তো এটা ভেবেই আমি সকালবেলা কিছু লেগ পিস ম্যারিনেট করে গিয়েছিলাম যাতে সন্ধ্যায় এসে পোলাও আর রোস্ট রান্না করে দিতে পারি। রোস্ট সে খুব পছন্দ করে। কয়েকটা কাবাবও করা ছিল, সেটা ভেজে নেব। কাবাবগুলো আসলে ঈদের সময় করা হয়েছিল। একটু বেশি করেই করা ছিল। তবে সেটা তো আর এখন অনেকটা নেই। কয়েকটা আমি তুলে রেখেছিলাম। আমি ১ম এই লেগ পিসগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর এখন রোস্টের জন্য গ্রেভিটা তৈরি করছি। ১ম এ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি। কয়েক ধরনের বাদামও পেস্ট করে নিয়েছিলাম। তো সবকিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন কালারের জন্য আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছি। আর বাসায় আমি জায়ফল জয়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটাও কিছুটা দিয়েছি। এছাড়া ধনিয়া, জিরা গুঁড়ো তো দিয়েছি। খুব ফ্লেভারফুল একটা রোস্ট হয়েছে। নামানোর আগে উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আর রোস্টটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।